السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله العظيم. আল জামিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রভুস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো হজ মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের মিলন মেলা। প্রভুস্থিতি, একজন মুমিনের জন্য যেমনিভাবে এই বিশ্বাস রাখা অপরিহার্য যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তেমনিভাবে হজের ফরজিয়াতের বিশ্বাস রাখাও তার জন্য অপরিহার্য। তবে হজ কেবলমাত্র একটি ফরজ ইবাদতই নয়, হজ হলো মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের এক মহিমান্বিত মিলন মেলা, যেখানে জাতি, ভাষা, বর্ণ ও সমাজের মর্যাদার সব পার্থক্য মুছে যায়। প্রভুস্থিতি, হজের সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হলো সাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সুস্পষ্ট রূপে ঘোষণা করেছিলেন, হে মানুষ সকল, তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক। কোনো অনারবের উপর আরবের বিন্দুমাত্র শ্রেষ্ঠত্ব নেই কেবলমাত্র তাকওয়া ছাড়া। এই ঘোষণা হজের ময়দানে বাস্তবে রূপ নেয়, যার ফলে রাজা ও প্রজা একই ইহরামে সামিল হয়, ধনী গরিব একই কাতারে কাঁধে কাঁধ মিলে সারিবদ্ধ হয়, যার দরুন পুরো পৃথিবীর বুকে আজ ইসলাম সাম্যের ধর্ম হিসেবে পরিচিত। প্রিয় উপস্থিতি, হজের আরও অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভ্রাতৃত্ব। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অপরদিকে রাসূল হাদিসে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এই আয়াত ও হাদিসের সুস্পষ্ট শিক্ষা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, যা সবচেয়ে বেশি ফুটে ওঠে হজের ময়দানে, যেখানে অচেনা মানুষ আপন হয়ে যায়, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উপস্থিতি, সাম্য ও ভ্রাতৃত্বের পাশাপাশি হজের আরও অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঐক্য। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের বাস্তব শিক্ষা আমরা তখনই দেখতে পাই যখন হজে লক্ষ লক্ষ মানুষ একই নিয়মে, একই ইহরামে, একই সময়ে কাবাঘরের দিকে ফিরে ইবাদত করে। উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, আসুন আমরা হজের এই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমরা ঐক্যকে মজবুত করি, ভ্রাতৃত্বকে গভীর করি, সাম্যের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেই। হজকে কেবলমাত্র একটি ইবাদত হিসেবেই নয়, বরং একটি জীবন দর্শন হিসেবে গ্রহণ করি। পরিশেষে সময়ের স্বল্পতায় আমি প্রতিটি মুমিনের হৃদয়ের আর্তনাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহুম্মা ওয়াফিকনা লিজিয়ারাতি হারামাইন শরীফাইন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।